আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যালকুলেশন করতে হয় বা নেট ক্যাশ ইনফ্লো কিভাবে বের করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ডেফিনেটলি এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের একাডেমিক পারপাস যারা বিজনেস স্কুলে BBA MBA পড়ছেন, বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে অ্যাট দ্য সেম টাইম যারা এক্সপিরিয়েন্স ব্যাংকার আছেন, যারা ব্যাংকিং ডিপ্লোমা পার্টিসিপেট করবেন ডিপ্লোমাতে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি অনেক হেল্প হবে। ওকে, সো আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখি যে কি থাকছে ভিডিও টিউটোরিয়াল। ওকে, দেখেন খুবই সিম্পলভাবে আজকে আমি আপনাদেরকে ক্যালকুলেট করা দেখাবো। সো ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো এখানে যদি ইফ ওয়ার্কিং ক্যাপিটাল প্রেজেন্ট অ্যান্ড স্যালভেজ ভ্যালু অ্যাবসেন্ট। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেওয়া থাকে কার্যকরী মূলধন এবং যদি আপনার ভগ্নাবশেষ মূল্যটা অ্যাবসেন্ট থাকে, না দেওয়া থাকে, দেন। ওকে, তো প্রথম এখানে আমরা আসি, এখানে কি কি ফিগার দেওয়া আছে। সো একটা কোম্পানি ইজ কনসিডারিং এ প্রপোজাল টু সেট আপ এ ড্রাইং ইকুইপমেন্ট। একটা ড্রাইং ইকুইপমেন্ট একটা কোম্পানি সেট আপ করতে চায়। ইকুইপমেন্টের ভ্যালুটা, দ্য ইকুইপমেন্ট উড ইনভলভ এ ক্যাশ আউটলে অফ টাকা 6 লাখ। ওকে, সো এখানে ক্যাশ আউটলে মানে ইনভেস্টমেন্ট। কোম্পানির ইনভেস্টমেন্ট রিকোয়ার হবে 6 লাখ এবং ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া আছে তার 80,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল। এক্সপেক্টেড লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ 6 ইয়ার্স। তো এখানে লাইফ সাইকেলটা দেওয়া আছে 6 বছর এবং উইদাউট এনি স্যালভেজ ভ্যালু, মানে এই মেশিনটার যে সেট আপ করতে হবে তার কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই। সো অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইজ অ্যালাউড টু চার্জ ডেপ্রিসিয়েশন অন এ স্ট্রেট লাইন বেসিস ফর ট্যাক্স পারপাজেস অ্যান্ড দ্যাট দ্য ট্যাক্স রেট ইজ 50%। ওকে, সো এখানে ডেপ্রিসিয়েশনটা তারা ক্যালকুলেট করে স্ট্রেট লাইন মেথডে বা সরলরৈখিক পদ্ধতিতে এবং ট্যাক্স রেট দেওয়া আছে 50%। দ্য এস্টিমেটেড বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লোজ আর গিভেন বলো। ওকে, সো এখানে দেখেন এটা আপনার সিবিএফটি দেওয়া আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এই ফিগারটা এখানে দেওয়া আছে প্রথম বছর, এগুলো বছর 6টা বছর যেহেতু লাইফ সাইকেল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ, সিক্সথ ইয়ার। ওকে, 1 থেকে 6 বছরে প্রথম বছরে আপনার এখানে দেওয়া আছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ওকে, সেকেন্ড ইয়ারে 1,80,000, থার্ড ইয়ারে 1,60,000, ফোর্থ ইয়ারে 1,50,000, ফিফথ ইয়ারে 1,20,000 এবং সিক্সথ ইয়ারে 1 লাখ। এই ফিগারগুলো থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু হবে। ওকে, সিবিএফটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে। ওকে, দেওয়া আছে এবং আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি, আমাদেরকে দেখি আমরা আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট নেট ক্যাশ ইনফ্লো অর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এখন তাহলে আমরা একটু সূত্রে চলে যাব যে বেসিক্যালি সূত্রটা কি, তাই না? সো আমরা দেখি নেট ক্যাশ ফ্লো আমাদেরকে ফাইন্ড আউট করতে গেলে এখানে দেখেন ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। হ্যাঁ, এখানে আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আমাদের কিন্তু ফিগারগুলা কোশ্চেনে দেওয়া আছে। সো এইখান থেকে যদি আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশনটা লেস করি দেন আমরা পাই ইবিটি। ওকে, আর্নিং বিফোর ট্যাক্স। সিম্পল বিষয়, আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমরা পাচ্ছি আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি থেকে আমরা যদি ট্যাক্সটা বাদ দিই তাহলে আর্নিং আফটার ট্যাক্স আমরা ইএটি পাই এবং ইএটির সাথে আমাদের ডেপ্রিসিয়েশনটা অ্যাড করতে হবে এবং ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাড করতে হবে, দেন আমরা নেট ক্যাশ ইনফ্লো পাই। ওকে, সো ডেপ্রিসিয়েশনটা দেখেন এখানে কিন্তু ডাবল ইফেক্ট, আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে একবার ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি, ইবিটি পাচ্ছি। সো ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স, তার সাথে আবার ডেপ্রিসিয়েশন এবং ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ হয়ে নেট ক্যাশ আউটফ্লো ইনফ্লোটা হয়। ওকে, সো এই সূত্র আমরা যখন পেয়ে গেলাম এরপরে দেখেন সিম্পল, আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে এরপরের যেটা আসছে আমাদের টেবিল, এটা খুবই ইজি। তো প্রথমে দেখেন আমাদের কিন্তু কোশ্চেন ইয়ারে ডেপ্রিসিয়েশনটা দেওয়া ছিল না, যেহেতু আমাদের টেবিলে আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া আছে বাট ডেপ্রিসিয়েশনটা দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রথমেই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা স্ট্রেট লাইন মেথডে আমরা জানি যে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা, আমরা সম্পত্তির কোনো যে কস্ট থাকে বা মূল্য থাকে, পারচেজিং কস্ট, সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে লাইফ সাইকেল দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু
স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন পেয়ে যায় বা অবচয়টা পেয়ে যায়। ওকে, আমরা তো কস্ট হচ্ছে মেশিনের কস্ট ছিল, সেটআপ কস্ট ছিল 6 লাখ টাকা, স্যালভেজ ভ্যালুটা 0, স্যালভেজ ভ্যালু তো যেহেতু নাই, ভগ্নাবশেষ মূল্য এখানে অ্যাবসেন্ট, আর এই লাইফ সাইকেল ছিল 6 বছর। সো আমরা ভাগ দিলাম এই 1 লাখ টাকা, এবং প্রতি বছরেই স্ট্রেট লাইন মেথডে আমরা জানি যে এই 1 লাখ টাকা প্রতি বছরে ডেপ্রিসিয়েশন হবে, অবচয় যে ভ্যালুটা হবে প্রত্যেকটা বছরে সেম হবে, তাই না? দেন আমরা তাহলে আসি, আমরা টেবিলে চলে আসি। সো প্রথমে হচ্ছে আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সিবিএফটি আমাদের এই যে 6টা বছর, 6টা বছরে কিন্তু প্রত্যেকটা ইয়ারে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই ফিগারটা কিন্তু দেওয়া আছে। সো এই ফিগারের থেকে আমরা যেহেতু ফর্মুলাটা আমরা দেখেছি যে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। সো ডেপ্রিসিয়েশনটা আমরা সরলরৈখিক পদ্ধতিতে বের করলাম, প্রত্যেকটা বছরে হচ্ছে 1 লাখ টাকা করে। সো এই ফিগারগুলো আমরা প্রত্যেকটাই এখানে ইনপুট দিলাম, দেওয়ার পরে এটার থেকে এটা মাইনাস করব, যেহেতু লেস ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করলে আমরা এই ফিগারটা আসছে, মাইনাস করার পরে এটা আমরা আর্নিং বিফোর ট্যাক্স পেলাম, তাই না? আর্নিং বিফোর ট্যাক্স যখন পেয়ে গেলাম, এরপরে হচ্ছে আমাদের ট্যাক্সের রেট দেওয়া আছে কোশ্চেনে, 50% ট্যাক্সটা মাইনাস হবে। সো এর অর্ধেক হবে, প্রত্যেকটা টাকার যে ফিগারগুলো আছে তার 50% মানে হচ্ছে অর্ধেক, আমরা জানি। সো এই অর্ধেক এখানে আমরা এখানে ইনপুট দিলাম। ওকে, ইনপুট দেওয়ার পরে এখানে আসছে আমাদের আর্নিং আফটার ট্যাক্স, ইএটি আমরা পেলাম। ওকে, ইএটি আমরা পেলাম, এই ফিগারটা, এই ফিগারগুলো হচ্ছে আমরা 55,000, 40, 30, 25 and 10,000। আর এইখানে দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আর্নিং বিফোর ট্যাক্স 1 লাখ থেকে 1 লাখ মাইনাস করলে এখানে কিন্তু নাই, ফিগার কিন্তু এখানে নীল হয়ে গেছে, তাই না? বাট এই যে এখন হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স ইএটির থেকে আমরা জানি যে ডেপ্রিসিয়েশনটা আমাদের অ্যাড করতে হবে। সো ডেপ্রিসিয়েশনটা আবার 1 লাখ টাকা প্রত্যেকটা মানে হচ্ছে ইয়ারের সাথে আমরা ডেপ্রিসিয়েশনের ফিগারটা এখানেও কিন্তু বসবে, এখানে কিন্তু নীল ছিল বাট এখানে কিন্তু ডেপ্রিসিয়েশনটা বসবে, মানে এখানে জিরোর সাথে 1 লাখ যোগ হবে, নীল মানে এখানে 0 ধরা হয়। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাড ওয়ার্কিং ক্যাপিটাল। সো ওয়ার্কিং ক্যাপিটাল এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া আছে, আমরা জানি যে এখান থেকে হচ্ছে আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ হবে। সো এই ওয়ার্কিং ক্যাপিটাল দেখেন লাস্ট ইয়ারের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে। সো ওয়ার্কিং ক্যাপিটাল কোশ্চেনে দেওয়া আছে 80,000 টাকা, এইটা কিন্তু লাস্ট ইয়ারে যে যোগ হবে। ওকে, সো যোগ হলে এখানে আসছে 1,80,000। সো তাহলে আমরা নেট ক্যাশ ফ্লোটা আমরা পেয়ে গেলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার অ্যান্ড লাস্ট ইয়ার। ওকে, সো ওয়ার্কিং ক্যাপিটালটা আপনারা যখন কোশ্চেনটা পড়বেন তখন হচ্ছে খুব মনোযোগের সহিত পড়বেন যে ওয়ার্কিং ক্যাপিটালটা যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের কোথায় ইনপুট দিতে হবে। ওকে, সেটা লাস্ট ইয়ারে ইনপুট দিতে হবে আমাদের। সো আমরা এই সূত্র ফলো করে খুব ইজিলি দেখেন আমরা নেট ক্যাশ ফ্লো আমরা পেয়ে গেলাম। ওকে, সো আমি বিলিভ করি যে আমার ভিডিওটা ডেফিনেটলি আপনাদের একাডেমিক পারপাস অনেক হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং ডিপ্লোমা পাশের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাদেরকে কিন্তু অনেক হেল্প করবে। সো আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করেন। ওকে, সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।